বনগাঁতে চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো বাটার মোড়ের বিতর্কিত নীল বিদ্রোহের মূর্তি। পৌরসভার বোর্ড মিটিং এ এই সিদ্ধান্ত। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বনগাঁ পৌরসভাতেও চলল বুলডোজার। বনগাঁ বাটার মোড়ে বিতর্কিত নীল বিদ্রোহের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। প্রসঙ্গত, শনিবার বনগাঁ পৌরসভায় পৌর প্রধান ও কয়েকজন কাউন্সিলরের উপস্থিতিতে বোর্ড মিটিং করা হয়। মিটিংয়ে বনগাঁ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর তথা হাবড়া বিধানসভার বিধায়ক দেবদাস মণ্ডল বেশ কয়েকটি দাবি রাখেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাটার মোড়ে মূর্তি সরানো। মিটিংয়ের 1 ঘন্টার মধ্যে বাটার মোড়ের মূর্তি সরিয়ে নেওয়ার জন্য বলেন দেবদাস মণ্ডল। সকলে সম্মতি দেন। ব্যবসায়ীদের স্বার্থের কথা ভেবে এরপর শুরু হয় অভিযান। পাশাপাশি এদিনের মিটিংয়ে বনগাঁ থানার সামনে তৈরি পুলসাইড ইন সরিয়ে জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্যেও 7 দিনের সময়সীমা বেঁধে দেন তিনি। পাশাপাশি বনগাঁর বিশিষ্ট ব্যবসায়ী বিনয় সিংহের বাড়ির সামনে বনগাঁ ট বাজারের মধ্যে থাকা ভ্যাট বিচালিহাটায় এক ব্যক্তির বাড়ির সামনে জোর করে তৈরি করা ভ্যাট দ্রুত সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পৌরসভার বিভিন্ন সম্পত্তি যেগুলি বেদখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে সেগুলিও পুনরুদ্ধারের জন্য বলেন দেবদাসবাবু। অনেক প্ল্যান আটকে ছিল, কারণ পৌরসভা মানে নাগরিক পরিষেবার জন্য সেই প্ল্যানগুলো আটকে ছিল। আমি বললাম কেন আননেসেসারি মানুষের প্ল্যান আটকে থাকবে, যদি বৈধতা থাকে সেই প্ল্যানগুলো ছেড়ে দেওয়ার জন্য, যার জন্য বোর্ড মিটিং। আমি যে প্রস্তাবগুলো রেখেছি, যেগুলো পৌরসভার চেয়ারে বসে পৌরপ্রধান তৎকালীন শঙ্করাঢ্য ডাকু চেয়ারে বসে মানুষের সম্পত্তি ক্রোপ করে রেখেছে এবং পৌরসভার সম্পত্তি দখল করে রেখেছে, সেগুলো ক্লিয়ার করতে হবে। যেগুলো পৌরসভার সম্পত্তি, যে আয়রন গেট মাঠে যে লজ আছে, ওখানে ব্যাংকুয়েট এবং গেস্ট হাউস আছে, ওগুলো পৌরসভার নামে, যদি তার বৈধতা থাকে তাহলে পৌরসভার নামে ফেরত দিতে হবে। পিডব্লিউডির যে পুকুর থানার সামনে, আপনারা জানেন ছোটোবেলার থেকে, আপনিও বনগাঁর মানুষ, আমরাও বনগাঁর মানুষ, ছোটোবেলার থেকে পুকুর ছিল, ওই পুকুর এনে দিতে হবে ওখানে। ওই বিল্ডিং ভেঙে, অবৈধ বিল্ডিং এর পুকুর ওখানে করতেই হবে। ইন্টেনশনালি যেগুলো করে রেখেছে বাটার মোড়ে, টাকা পয়সা দেয়নি তখন তারে, ওখানে নীল বিদ্রোহের যে স্ট্যাচু করে রেখেছে, নীল বিদ্রোহের স্ট্যাচু, স্বাধীনতার স্ট্যাচু, ওটাকে বলে দিয়েছি পৌরসভার কোনো একটা জায়গায় বসিয়ে দিতে হবে, ওই জায়গাটা ক্লিয়ার করে দিতে হবে। এখনই হবে ক্লিয়ার, ওটা আজকেই হবে ক্লিয়ার। বিচুলিহাটার ভেতরে এক ভদ্রলোকের বাড়ি, তার কাছে বাড়ি করার সময় টাকা চেয়েছিল, টাকা দেয়নি বলে তার বাড়ির সামনে গার্বেজ রেখে দিয়েছে, ওটা ক্লিয়ার করতে হবে। বিনয়বাবু আপনারা জানেন বনগাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত। তিনি এই ডাকুর কাছে মাথা নত করেনি বলে তার বাড়ির সামনে গার্বেজ করে রেখেছে, ওটা তুলে দিতে হবে। 72 ঘন্টা টাইম নিয়েছে। এদিন বনগাঁ বাটার মোড়ে মূর্তি সরানোর কাজ শুরু হতেই উচ্ছ্বাসে মাতেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে দেবদাস মণ্ডল পৌঁছাতেই তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ব্যবসায়ীরা। মিটিংয়ের সিদ্ধান্তের ব্যাপারে পৌরপ্রধান দিলীপ মজুমদার বলেন, আমরা কাউন্সিলরদের নিয়ে আলোচনায় বসেছিলাম, সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাটার মোড়ে স্ট্যাচু সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। যে বাটার মোড়ের নীলদর্প স্ট্যাচুটা ছিল, সেটা কে বা কারা কিছুদিন আগে ভেঙে রেখেছিল। সাধারণ মানুষ সেটাকে দেখে একটু উল্লাসিত বা হচ্ছিল, যেহেতু ওটা সরকারি সম্পত্তি। এটা আজকে বোর্ড মিটিংয়ে সবার সিদ্ধান্ত, এবং প্লাস আমাদের নতুন এমএলএ শ্রী দেবদাস মণ্ডল তিনি বলেছেন যে এটা 1 ঘন্টার ভিতরে এটাকে সরিয়ে অন্যত্র দিকে ওই জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে। সেটা অলরেডি আমি আমার কনজারভেন্সি ডিপার্টমেন্ট প্ল্যান এবং আমার দপ্তরকে আমি অলরেডি লোক চলে গিয়েছে, হয়তো 8 ঘন্টার ভিতরে সেটা কাজ শুরু হয়ে যাবে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি আমাদেরকে সহযোগিতা করতে। আর সেকেন্ড থিং, 3টে ডাস্টবিন আছে, একটা হচ্ছে গিয়ে বিচালিহাটা, একটা হচ্ছে গিয়ে আপনার টবাজার, আর একটা কোথায় বললো, বিনয় সিংয়ের বাড়ির সামনে। তবে বিনয় সিংয়ের বাড়ির সামনে ওই যেটা, ওটা হচ্ছে গিয়ে প্রায় 20,000-30,000 মানুষ প্রতিদিন বাজারঘাট করে, ওটা ঝম আমি করতে পারবো না। কারণ ওই ডাস্টবিন অন্যত্রে আমি যতদিন না সরাতে পারবো ততক্ষণ ওই জায়গার থেকে আমি ডাস্টবিন, কারণ যত বজ্রপদার্থ, যত ওই বাজারের জিনিস, আনাজের জিনিস, ওই জায়গাটা আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি। এখনই ওটা
আমি কিছু করতে পারবো না, করলে ক্ষোভের মুখে আমি পড়ে যাব। কারণ প্রচুর ব্যবসাদার ওই জায়গায় আছে, অন্তত 2 থেকে 3 হাজার যারা নিত্য প্রয়োজনীয় ব্যবসাদাররা ওখানে ব্যবসা করে খায়, মেছো বাজারটা ওখানে যায়। তারা বলেন, এই মূর্তি তৈরি হওয়ার সময় বারবার আমরা আপত্তি করেছিলাম, কিন্তু কেউ আমাদের কথা কর্ণপাত করেনি। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী শুভজিৎ সাধুখা বলেন, অনেক দিন পর মনে হচ্ছে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। একটা দোকানের সামনে এভাবে বন্ধ করে দেওয়া, পেটে লাথি মারা উচিত হয়নি। মন থেকে বলছি জয় শ্রীরাম। খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। উনি দায়িত্ব নিয়ে একদম এটা করেছেন, এর জন্য ওনাকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অবশ্যই দোকানের সামনে গাড়ি রাখার জায়গা নেই, দোকানের ফেসটা নষ্ট হয়ে গেছে, দোকানের সামনে এরকম একটা ভাস্কর্য করা, কারোর ব্যবসায় ক্ষতি করা, পেটে লাথি মারা, এটা কোনো সময় উচিত না। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।